খালি লাশ দিয়ে সাবু খালি মরে গেছে, আপন কিছু হয় নাই, সাবু খালি মরে গেছে, আপনি ভাই হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যাকাণ্ডের ৩ দিন হয়ে গেল। সাম্যের জন্য চোখের পানি ঝরছে বন্ধুদের। সাম্য হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ১৬ মে শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করেন সাম্যের বন্ধুসহ আইইআর এর শিক্ষার্থী ও শিক্ষকরা। বাংলাদেশের সাধারণ ছাত্র সমাজের ব্যানারে বিক্ষোভে সাম্যের প্রকৃত হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। মঙ্গলবার রাত ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন শাহরিয়ার আলম সাম্য। বিশ্ববিদ্যালয় এলাকায় এভাবে ছুরিকাঘাতে সাম্যের হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন আন্দোলনকারীরা। হত্যাকাণ্ডের পর থেকে ক্যাম্পাসে বেশ কয়েকটি বিক্ষোভ মিছিল ও কর্মসূচি করেন শিক্ষার্থীরা। শুক্রবারের কর্মসূচি থেকে প্রশাসনকে সময় বেঁধে দেওয়া হয়। ৪৮ ঘণ্টার মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হলে রবিবার দুপুরের মধ্যে শাহবাগ থানার কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল নিয়ে দুপুর ১:১২টার দিকে শাহবাগ থানায় ঘেরাও করেন শিক্ষার্থীরা। সেখানে স্লোগান দিতে থাকেন তারা। পরে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল শাহবাগ থানায় গিয়ে হত্যাকাণ্ডের অগ্রগতি সম্পর্কে জানতে চায়। প্রফেশনাল কিলার যে ঘুরে বেড়াইতেছে সে তো আরো খুন করবে, সে তো সিরিয়াল কিলার, তাকে আপনারা এখনো ধরতে পারছেন। এটা তো পুরো দেশের জন্য হচ্ছে হুমকির একটা বিষয়। আর এতদিন ধরে এটা যে তাকে লালন পালন করেছে কারা, এটা অবশ্যই বের করতে হবে। সামু খালি লাশ দিয়ে সাবু খালি মরে গেছে, আপন কিছু হয় নাই, সাবু খালি মরে গেছে, আপনি ভাই হয়েছে। বেলা ১:৩০টার দিকে ৩ দফা দাবি জানিয়ে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ও পরবর্তী কর্মসূচি জানানো হয়। প্রথম দাবি, উদ্যান গেটে সোহরাওয়ার্দী উদ্যানের মন্দিরের যে গেট, সেই গেটে সিসিটিভি ফুটেজ সেটা পাবলিক করতে হবে। বাংলা একাডেমির সিসিটিভি ফুটেজ পাবলিক করতে হবে, প্রথম দফা। দ্বিতীয় দফা, সমরিতা হাসপাতালে আসামিরা তারা চিকিৎসা নিতে গিয়েছিল, সেখানে সিসিটিভি ফুটেজ আছে, সেই সিসিটিভি ফুটেজ পাবলিক করতে হবে। এবং তৃতীয় দফা, আমার বন্ধু সাম্যকে যারা খুন করেছে তার মধ্যে যে ছুরিকাঘাত করেছে তার মধ্যে একজন সাদা পোশাকধারী একজনও ছিল, সেই সহ ১০-১২ জনের একটা গ্রুপ, মাত্র ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। টোটাল ১০-১২ জনের যে গ্রুপ, তাদের সবাইকে ৪৮ ঘন্টার মধ্যে, রবিবার ১২টার মধ্যে তাদেরকে গ্রেফতার দেখাতে হবে। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাণ হারান ৭৬ জন, যাদের হত্যাকাণ্ডের বিচার আজও থমকে আছে।